নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি জলখাবারের প্রিপারেশন, ওটসের রোস্টেড টিক্কির রেসিপি। রান্না করার পর ওটসের মধ্যে যে স্লিপারি ভাবটা আসে, সেটার জন্য যারা ওটস খেতে পারেন না বা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। খেতে এটা অসাধারণ সুস্বাদু হয়, একটুও ওটসের স্লিপারি ভাব এর মধ্যে থাকে না, আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। ওটসের রোস্টেড টিক্কি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে ছোটো বাটির 1 বাটি ওটস নিয়ে নিয়েছি। মেজারিং কাপের এটা 3/4 কাপ ওটস রয়েছে। আর এই পরিমাণ ওটসটা কিন্তু 2-3 জনের জলখাবারের জন্য সাফিসিয়েন্ট। এই ওটসটাকে প্রথমে আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। দেখুন, ওটসটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এই ওটসের গুঁড়োটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এর মধ্যে এক এক করে বেশ কিছু উপকরণ আমি দিয়ে দেব। প্রথমেই 2টো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো। আমি এখানে 1/2 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। 2 টেবিল চামচ মতো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। একটা ছোট সাইজের গাজর গ্রেট করে আমি এখানে দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম সামান্য একটু ধনেপাতা কুচি। এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একদম ঘন একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। জল কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করা যাবে না, কারণ মিশ্রণটা যদি পাতলা হয়ে যায় তাহলে ওটসের স্লিপারি ভাবটা এর মধ্যে থেকে যাবে। সেই জন্য একদম এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তবে চাইলে আপনারা তেল ব্রাশ না করেও কিন্তু টিক্কিগুলো রোস্ট করে নিতে পারেন। ননস্টিকের তাওয়া ব্যবহার করলে এটা একেবারেই স্টিক করবে না। আর ননস্টিক ছাড়া যদি অন্য কোনো পাত্র এখানে ব্যবহার করেন, তাতে শুধু এরকম একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলেই কিন্তু এটা স্টিক করবে না। এবার তৈরি করে রাখা মিশ্রণটা হাতে করে নিয়ে এরকমভাবে টিক্কির মতো দিয়ে দিচ্ছি আমি। চামচে করে নিলে এগুলো খুব বেশি পাতলা করে ছড়িয়ে দেওয়া যাবে না, একটু মোটা হয়ে যায়, সেই জন্য আমি হাত দিয়ে দেওয়াটাই প্রেফার করি। তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো উল্টে দিতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। মোটামুটি 1 মিনিট মতো এগুলোকে এভাবেই রেখে দিতে হবে। তারপর যখন দেখবেন ওপরের সারফেসটা এরকম একটু শুকনো হয়ে গেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। লো এবং মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমে রেখে এক একটা ব্যাচ এই টিক্কি রোস্ট করতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট করে। দেখুন, দুপিঠ থেকেই কিন্তু টিক্কিগুলোকে আমি সুন্দরভাবে রোস্ট করে নিয়েছি। আপনারা চাইলে রুটি যেভাবে ডিরেক্ট আগুনের ওপরে রোস্ট করা হয়, এইভাবে তাওয়াতে সেঁকে নেওয়ার পর সেগুলো ডিরেক্ট আগুনের ওপরে একটু সেঁকে নিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুবই ভালো হয়। প্রথম ব্যাচের টিক্কিগুলো রোস্ট করা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিয়েছি। পরের ব্যাচের টিক্কিগুলো রোস্ট করার আগে আমি কিন্তু আর তেল ব্রাশ করিনি, একদম তেল ছাড়াই এই ব্যাচের টিক্কিগুলো আমি রোস্ট করে দেখিয়ে দিচ্ছি। যারা ওয়েট লস করার জন্য ডায়েট করছেন, তারাও কিন্তু নিশ্চিন্তে এই ওটস টিক্কি খেতে পারেন। খেতে অসাধারণ সুস্বাদু হয় এবং বানানোও যে কতটা সহজ সেটাও দেখে নিলেন আপনারা। আর খুব কম সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে যদি ওটসের টিক্কি বানানো হয়, তাহলে কিন্তু ওটসের আঠালো ভাব বা স্লিপারি ভাব একটুও এর মধ্যে বোঝা যাবে না। সুতরাং ওটসের স্লিপারি ভাবের জন্য যারা ওটস খেতে খুব একটা পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমাদের সেকেন্ড ব্যাচের টিক্কিগুলো একদম রেডি হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। পছন্দ মতো যে কোনো সস বা মশলা, টক দই দিয়ে এই টিক্কিগুলো আপনারা সার্ভ করতে পারেন। স্বাদ মতো বিট নুন এবং ভাজা জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আমি দইটা এখানে সার্ভ করেছি। চাইলে আপনারা সার্ভ করার আগে টিক্কিগুলোর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে এটাকে সার্ভ করতে পারেন, তাতে এগুলো আরও বেশি চটপটা হয়ে যাবে খেতে। তাহলে অবশ্যই এই দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ওটসের রোস্টেড টিক্কি রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।